কিন্তু 1 বছরে কোনোদিন বলতে পারবে না নাফরমান সন্তান ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন। অথচ সে মুসলমানের বাচ্চা, বাবা মার ঘরে ঘুমায়। বলেন, আজ মুসলমানের সন্তানের চেহারা, সুরত, চলাফেরা দেখেন, দেখেন আপনি। 6 মাসে কোনোদিন নাস্তা খেতে ভুল হয় না, 6 মাসে কোনোদিন দুপুরের খানা ভুল হয় না, রাতের খাবার ভুলে যায়। আপন মা বাবার ঘরে ঘুমাইয়া, আহা, আমার এটা প্রতিদিন একবার হলেও বলি আমি এই কথা। এটা আমার সবচেয়ে কষ্ট লাগে, আশ্চর্য। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য জিনিস কি আমার কাছে, যে আপন মা বাপ জীবিত থাইকা এই ঘরে, মা বাপ থাকা অবস্থায় মুসলমানের ঘরে 365 দিনের 1 বছরে এবাডার ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার কেমনে পালে এই মা বাপ? আমার এটা বুঝি, আমার কাছে মনে হয় এটা হলো পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বিষয়। বুঝেন নাই কথা? আরে 6 মাসে না কোনোদিন ছুটে যাইতে আরে নামাজ, 1 বছরে না কোনোদিন দেরি হয়ে যাইতে পারে, 1 বছর কোনোদিন আমনের ফোলাডা মেয়েটা কোনোদিনই নামাজ পড়ে না, এমন জানোয়ার আপনি পালেন কেন? বলেন চাচা, আপনি কি নিয়ে কবরে যাবেন? সোফা নিয়ে না। হাসরের ময়দানে আপনি সোফা দেখাইবেন কেন? খাট দেখাইবেন না, টাইলস দেখাইবেন না, হাসরের ময়দানে এগুলোই তো দেখাইবেন নাকি? আপনি ফুতের বিদেশের ভিসাটা দেখাইবেন নাকি? তো কি দেখাবেন? আহা, কেমনে মেনে নেয় এটা? বলে মুসলমানের ছেলে, আহা, আমার সন্তান, এটা আমার চোখের সামনে আমার সন্তান জাহান্নামী হবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। হায় হায়, আমি বাপ পাগল হয়ে যাওয়ার কথা, মা পাগল হয়ে যাওয়ার কথা, মাতাল হয়ে যাওয়ার কথা। তাহা আমার কি হবে? আমার ছেলে তো নামাজ পড়ে, আমার মেয়ে তো নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহ মানে না, আখেরাত চেনে না। চেহারা সুরতে মা বাবার, অভিভাবকদের ন্যূনতম কোনো পেরেশানি নেই। পেরেশানি একটাই, ছেলেগা কত দ্রুত টাকা রোজগার করবে, হয় দেশে থেকে নইলে বিদেশ গিয়ে। টাকাটা রোজগারের একটা লাইনে পড়ে গেছে, আল্লাহর রহমতে আর চিন্তা নাই, ছেলে লাইনে পড়ে গেছে। বুঝেন নাই কথা? আর কোনো টেনশন নেই, খালাস। এবার চরিত্র আছে না নাই, আখেরাত আছে না নাই, ফুতের ইমান আছে না নাই, আমার এত তার দরকার। আল্লাহর রহমতে টাকা দিতে আছে, দেশে থেকে বা বিদেশ থেকে গিয়া ছেলেগা লাইনে পড়ছে, আপনাকে 10 জনের দোয়ায় আল্লাহর রহমতে ফোলাগা লাইনে আছে। এক গেরে যদি আর কদ্দুর লাইন করে দিতে পারি, মানে বিদেশ। হায় হায় মুসলমান, আমি প্রায় বলি যে হায় আল্লাহর বান্দা, একজন ডাক্তারের কথায় জীবনের তরে গরুর গোশত খাওয়া ছেড়ে দিলেন, মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন, চিনি খাওয়া ছেড়ে দিলেন, আল্লাহর কথায়, রসুলুল্লাহর কথায় সুদ খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, হারাম ছেড়ে দিলেন না কেন? কেন বলেন? কারণ এটাই উত্তর দিবে সে, এটা ডাক্তারে বলছে। ডাক্তারে কি আর আন্দাজি কয়? ডাক্তার মানুষ বেচারা কি না জানে বলে? এটা ডাক্তারে বলছে, অতএব এটার অনেক কদর, এটা অনেক বিশ্বাসযোগ্য কথা। কিন্তু ওইটা যে আল্লাহ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাজারো লাখো উলামা আউলিয়া বলছে, এই কথার ন্যূনতম কদর তার কলিজার মধ্যে। এজন্য দুনিয়ার কারো কথায় হাজারো আকাঙ্ক্ষিত বস্তু ছেড়ে দেয়, কিন্তু আল্লাহর কথায় নাফরমানি ছেড়ে দেয়। গোশতটাও তো আকাঙ্ক্ষার বস্তুই ছিল, মিষ্টি এটাও তো লোভনীয় ছিল, সেটা তো আমরা ছাড়তে পারলাম, আল্লাহর কথায় গুনাহ ছাড়তে পারলাম না কেন? গাফেল, গাফেল। এজন্য গাফলত বড় সাংঘাতিক
ক্ষতিকর। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলে, নবী আপনি এই মক্কাবাসীদেরকে আল্লাহর ভয় দেখান। কেন দেখাবেন জানেন? এদের বাপ দাদাকে ইতিপূর্বে বহুদিন ধরে কেউ আল্লাহর ভয় দেখায় নাই, অনেক দিন হয়ে গেছে। আজকে 570 বছর কোনো নবী নাই, দীর্ঘদিন হয়ে গেছে। বাপ দাদার কয়েক প্রজন্ম এই 550 বছরের ভিতরে চলে গেছে, কাউকে আল্লাহর ভয় দেখায় নাই। ফলে ফাহুম গাফিলুন, তারা গাফেল হয়ে গেছে। তা গাফেলের পরিণতি কি আমরাই জানি। আরবের মানুষ কেমন ছিল নবীজির আগে? চুরি ডাকাতি, মদ জুয়া, জিনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, মারামারি, হানাহানি, এই ছিল তাদের নিত্যদিনের কি কাজ। এজন্যই তো এটাকে আইয়ামে জাহিলিয়াত বলে, অন্ধকার যুগ। তাহলে মূলত এটা গাফলতের পরিণতি। কিসের পরিণতি এটা? ফাহুম গাফিলুন, এরা গাফেল, গাফেল হয়ে গেছে। গাফেলের পরিণতি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একদম নাফরমানির রাস্তায় ছেড়ে দেয়। যা ঠিক আছে, তুই নাফরমান চলতে থাক। এজন্য আন্তরিকতা, মনোযোগ, আগ্রহ এটা খুব জরুরি, খুব জরুরি। যত ছেলে বখাটে, দুশ্চরিত্র, বেনামাজি, বেহায়া, এর মূল কারণ সে অমনোযোগ। আল্লাহ চেনে না, আখেরাত চেনে না, পরকাল চেনে না, এই সম্পর্কে তার আসলে কোনো ধারণাই নেই, ধারণাই নেই। এটা খুব বিষয় গুরুত্বপূর্ণ। একজন, আমি আজকেও বলছি, এই মাত্র একটা ছেলে একজন আরেকজনকে বলে যেটা ফেসবুকে আসছে, এটার প্রতি তার খুব আন্তরিকতা, বিশ্বাস, যেটা ফেসবুকে বলছে, খবরে বলছে, এটা টেলিভিশনে দেখাইছে। আরে বাপরে বাপ, টেলিভিশনে দেখাইছে, এর থেকে গুরুত্বপূর্ণ কথা কি আর হইতে পারে? ফেসবুকে আসছে, অনলাইনে আইছে, এর চাইতে শ্রেষ্ঠ কথা আর কি? এটার প্রতি তার অগাধ বিশ্বাস, আস্থা। কিন্তু রব্বুল আলামিনের কথা যেটা কোরআনে বলছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই কথার উপরে তার ন্যূনতম কোনো আস্থা নেই, আগ্রহও নেই, আন্তরিকতাও নেই। আল্লাহর কথা শুনে যদি পরিবর্তন হতে হয় মানুষের, তার জন্য শতভাগ মনোযোগ জরুরি। কোনো অবস্থাতেই গাফেল যে আল্লাহ তাআলা তাকে আলো দেখায় না, পথ দেখায় না। মানে খামখেয়ালি যে বলবেন না শুনতেছি তো না, শতভাগ মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ ছাড়া আল্লাহর কথায় পরিবর্তন হয় না। পরিবর্তনের জন্য আগ্রহ জরুরি, মনোযোগ জরুরি। গাফেল বঞ্চিত হয়। কোরআনুল কারীমে বহুভাবে আল্লাহ তাআলা এই কথাটা বলছে। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা জাহান্নামা। আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামকে পূর্ণ করব কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন এবং মানুষ দিয়ে। তো এই যেই মানুষগুলো দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে, আল্লাহ বলেন এদের পরিচয়টা কি? একসাথে একটা পরিচয় বলছে। মানে এই আয়াতে কথাটা আল্লাহ শেষ করছে যে সমস্ত জাহান্নামীর একত্রিত সম্মিলিত একটা পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এরা সকলেই ছিল গাফেল, এরা সকলেই ছিল কি? এই কারণে জাহান্নাম। দেখছেন? এক। দুই নাম্বার কোরআনুল কারীমে আছে, উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই নাফরমানগুলো এমন
আমি আল্লাহ এদের অন্তর, কান এবং চোখ মোহর মেরে দিয়েছি। কেন? উলাইকা হুমুল গাফিলুন, কারণ এরা গাফিল। এ দেখছেন কেমন শক্ত কথা।